বয়সের গরমিলে কমিশনের পাঠানো শুনানির নোটিশে হয়রান চণ্ডীতলার কুমিরমোড়া এলাকার বাসিন্দারা। তারা অভিযোগ করছেন যে তারা হয়রানির শিকার হচ্ছেন। কোথাও বাবা মেয়ের বয়সের পার্থক্য 50 বছর দেখিয়ে শুনানির নোটিশ দেওয়া হয়েছে বলে দাবি। আবার শুনানির নোটিশে কোথাও মেয়ে আর বাবার বয়সের পার্থক্য দেখানো হয়েছে মাত্র 15 বছর। সনদ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সনদ। কি বলছেন এই যে শুনানিতে যে বাবা মেয়ে বয়সের যে ফারাক, কোথাও 50 তো কোথাও 15, যাদেরকে ডাকা হয়েছে তারা কি বলছেন? তারা কি যাবেন? কারণ সমস্যার তো সমাধানও করতে হবে। ক্ষুব্ধ চণ্ডীতলার কুমিরমোড়ার বাসিন্দারা। বিভিন্ন জায়গা থেকেই হয়রানির অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে, সেই নোটিশে হয়রানির অভিযোগ করছেন তারা। এবার তার মধ্যে যোগ হলো হুগলির চণ্ডীতলার কুমিরমোড়া এলাকা, সেখানকার ভোটাররা। তারা অনেকেই নোটিশ পেয়েছেন। তারা বলছেন কোথাও বাবা মেয়ের বয়সের পার্থক্য 50 তো কোথাও মাত্র 15 বছর। সনদ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সনদ। কি বলছেন যারা অভিযোগ করছেন যে তাদের এইভাবে শুনানিতে ডাকা হয়েছে, এই কজে শুনানিতে ডাকা হয়েছে, কি বলছেন তারা? দেখো, চণ্ডীতলা বিধানসভার বিভিন্ন এলাকায় ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দাদের যেটা অভিযোগ, যে বিশেষ করে তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। কারণ যেভাবে তাদেরকে নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ পাঠানো হচ্ছে তা সেগুলো গরমিল রয়েছে। অর্থাৎ বাবা মেয়ের বয়সের পার্থক্য কোথাও 50 দেখিয়ে নোটিশ পাঠানো হয়েছে, কোথাও আবার মাত্র 15 বছরের ডিফারেন্স দেখিয়ে শুনানি নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে কারো সন্তানের সংখ্যা যদি 4 হয় তাকে নোটিশ পাঠানো হচ্ছে 6 জনের। এরকম ভাবে নোটিশ পাঠিয়ে তাদের শুনানিতে ডাকা হচ্ছে। আগামী 18 তারিখে এদের শুনানি আছে। এর মধ্যেই তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভও দেখাচ্ছেন চণ্ডীতলার বিভিন্ন এলাকায়। বিশেষ করে ডানকুনি পৌরসভার বেশিরভাগ ওয়ার্ডই কিন্তু এই ধরনের নোটিশ, প্রায় 100 নোটিশ আসতে শুরু করেছে ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ডে। ধন্যবাদ। নোটিশে পাঠাচ্ছে আমার বাবার সাথে আমার 50 বছরের বয়সের পার্থক্য দেখাচ্ছে। আচ্ছা, এটা কি সত্যি? না, সত্যি নয়। আচ্ছা, এমনি বাবা এখন বেঁচে আছে না? না, বাবা বেঁচে নেই। কবে মানে মারা গেছে? তাও মারা গেছে 5 বছর হয়ে গেল। কত তাও বয়স হবে আপনার বাবার, আপনার মনে হয়? আমার বাবার বয়স আমার হিসাবে ওই 70-এর কাছাকাছি। আচ্ছা, তো এই যে নোটিশ পাঠিয়েছে তো মানে হয়রানি হচ্ছে তাহলে আপনার? হ্যাঁ, পেরেশানি হচ্ছে, খুব পেরেশানি হচ্ছে। হিতা হুতা সংসার ধর্ম ফেলে রেখে যেতে হচ্ছে ছেলে পুলেতে করে। নোটিশটা কেন করেছে আপনাকে? যে আমার 6টা ছেলে, 3টে ছেলে বৈধ, 3টে ছেলে বৈধ না। আপনার মানে বাস্তবে কটা ছেলে আপনার? আমার 5টা ছেলে। আচ্ছা, সেখানে দেখানো হচ্ছে আপনার 6টা। 6টা তো দেখানো উচিত আমায় যে তোমার ওই 6টা ছেলে একটা কোথা থেকে এলো, সেটা যদি লিস্ট দিয়ে তাহলে তো আমি বলতে পারি যে এটা আমার ছেলে নয়। তার জন্য আমাদের ঘরে হয়রানি পেরেশানি। এবার দেবো একটু শীতের খবর, কারণ শীত ঘুম শুরুর আগে কিছুটা ঠান্ডা বাড়লো। 12.5 ডিগ্রি সেলসিয়াসে নামলো কলকাতার তাপমাত্রা। রবিবার থেকে কি হতে পারে আমরা এই বিষয় নিয়ে জানবো। কমলেশ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। কমলেশ, তাপমাত্রা বাড়তে পারে এরকম একটা পূর্বাভাস ছিল, তাহলে সেই ইনিংসটা কি আপাতত থাকছে না, নাকি রোববার থেকে আবার বাড়বে তাপমাত্রা? না, যা পূর্বাভাস ছিল তাই থাকবে। প্রথমেই বলা হয়েছিল যে রবিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং তার আগে মোটামুটি গত দুদিন ধরে তাপমাত্রা 13-র ওপরে ছিল, আজকে 13-র নিচে নেমেছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা বেড়েছে। তবে এটা থাকবে না, মানে কালকেও হয়তো 12-13 ডিগ্রির আশপাশেই থাকবে। রবিবার, সোমবার, মঙ্গলবার তাপমাত্রা বাড়তে বাড়তে কলকাতার তাপমাত্রা বাড়তে বাড়তে 15 ডিগ্রিতে পৌঁছে যাবে এবং দিনের তাপমাত্রা যেটা 22-23 ডিগ্রিতে ঘোরাফেরা করছিল সেটা 25 ডিগ্রি আশপাশে চলে যাবে। অর্থাৎ দিন রাত দুবেলাতেই শীত এখন বিদায়ের ইনিংস খেলছে, এটুকুই বলা যায়। না, এখনই বিদায়, এটা এই শব্দটা এখনই হয়তো উচ্চারণ করা ঠিক হবে না। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে নতুন করে তুষারপাত হবে। তার এই ফলে ঝঞ্ঝা চলে যাওয়ার পর ঠান্ডা আবার বাড়তে পারে। তবে শীতের সেরা ইনিংস সম্ভবত শীত খেলে ফেলেছে ইতিমধ্যেই।